উত্তরে নদ নদীর পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। এই মুহূর্তে কুড়িগ্রামের যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশা সৈকত ও গাইবান্ধায় বিপ্লব ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। নদীর মধ্যে প্রধান যে 4টি নদ নদী রয়েছে সেই নদ নদীতে কিন্তু সকাল থেকেই যে নদীর পানি সেই পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে যে নদ নদী অববাহিকার যে এলাকাগুলো রয়েছে এই এলাকার মধ্যে প্রায় 36টি পয়েন্টে কিন্তু ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের ভাঙন অব্যাহত রয়েছে। যদি দেখাই যে আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া। এখানে আসলে ভাঙনের কবলে পড়া একটি পরিবার তাদের ঘর বাড়ি সরিয়ে নিচ্ছে, কারণ যদি ঘরবাড়ি সরানো না হয় তাহলে তার যে স্থাপনা ঘরবাড়ি সেগুলো কিন্তু নদীতে বিলীন হয়ে যাবে। এ কারণে তারা সরিয়ে নিয়েছে এবং আমরা এই পরিবারটির সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে আসলে তাদের যাওয়ার জায়গা নেই, যেহেতু নদীতে সব কিছু চলে যাবে যদি সরানো না হয়, যার কারণে তারা আপাতত অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং তারা যেটি জানিয়েছেন যে খোলা আকাশের নিচে কিন্তু তাদের অবস্থান করতে হবে। এরকম একটা পরিস্থিতি এই বানিয়াপাড়ার মতো কিন্তু আরও অন্যান্য যে কুড়িগ্রাম জেলার যে 9টি উপজেলা আছে, 9টি উপজেলার উপর দিয়ে কিন্তু এই প্রধান 4টি নদী প্রবাহিত হয়েছে এবং এই 9টি উপজেলায় কিন্তু 36টি পয়েন্টে বিভিন্ন এলাকায় কিন্তু এরকম ভাঙন তীব্র হয়ে উঠেছে। আর কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, অর্থাৎ বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী আরও 4 দিন এই নদ নদীর উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে যে নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাবে। যদিও নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সামান্য হ্রাস পেতে শুরু করেছিল, আবারও এই নদ নদীর পানি বৃদ্ধি পাবে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। সে কারণেই কিন্তু এই উজানের ঢলে আবারও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভাঙন তীব্র হয়ে উঠছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা এবং ভাঙন পরিস্থিতির সর্বশেষ। এই মুহূর্তে আমরা যাব গাইবান্ধায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। তিস্তা ও করতোয়ার পানি কমলেও কিন্তু সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা দেখছি যে ব্রহ্মপুত্র এবং যে ঘাঘট নদী এইটির কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমি রয়েছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার এলাকায়। আমরা দেখছি যে পানি বৃদ্ধির ফলে কিন্তু এই দত্তের খামার থেকে বাবুরবাজার যে এলাকাটি রয়েছে এই 2 কিলোমিটার এলাকায় কিন্তু ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার অংশে নদীর যে তীব্র ভাঙন সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এই নদী ভাঙন কিন্তু পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার যে 4টি নদী তিস্তা, ঘাঘট, ব্রহ্মপুত্র 4টি নদীতেই কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙন দেখা দিয়েছে। নদীপাড়ের মানুষ এই যে অব্যাহত ভাঙন, সেই ভাঙনে কিন্তু তারা দিশেহারা হয়ে পড়েছে। আমরা দেখছি যে নদীপাড়ের যে ভাঙন কবলিত এলাকা, সেই ভাঙন কবলিত এলাকা থেকে কিন্তু স্থানীয় যারা কৃষক তারা কিন্তু তাদের পাট ক্ষেত থেকে সবজি ক্ষেত তারা সেগুলি অপরিপক্ক বয়সে কিন্তু কাটার চেষ্টা করছেন। তারা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কৃষকরা যেটি বলছেন যে এই পাটগুলো প্রায় 1 থেকে 1.5 মাস পরে কাটার কথা ছিল, কিন্তু তারা বাধ্য হয়ে নদী ভাঙনের কারণে বাধ্য হয়ে তারা কাটছেন। প্রতিদিনই কিন্তু এরকম শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। পাশাপাশি এই 4টি নদীর প্রায় 20টি এলাকায় যে ভাঙন চলছে, সেই ভাঙন এলাকাগুলোতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর কিন্তু হুমকির মুখে পড়েছে। এই ভাঙন কবলিত এলাকার মানুষ যেটি চাইছেন যে দ্রুত এই এলাকাগুলিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়ার। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি বৃদ্ধি আগামী 1 সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে এবং একটি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন তারা। এই ছিল গাইবান্ধা থেকে পানি বৃদ্ধি এবং ভাঙনের সর্বশেষ খবর। কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত ছিলাম।